আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স থার্ড ইয়ার ডিফারেনশিয়াল জিওমেট্রি চ্যাপ্টার 2.1 সারফেস এ প্রবলেম সলভ করব। প্রবলেমটি হচ্ছে দ্য ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম অফ এ সারফেস x ইকুয়াল টু এক্স ইউ কমা বি ইজ ডিফাইন্ড অ্যাজ ds এর হোল স্কয়ার ইকুয়াল টু i ইকুয়াল টু e dv স্কয়ার প্লাস 2f du dv প্লাস g dv হোল স্কয়ার। হোয়াট আর EFG? প্রথমে বলছে যে x ইকুয়াল টু এক্স ইউ কমা ভি বক্রতলের প্রথম মৌলিক আকৃতি যে এইটা যদি হয় যে ds হোল স্কয়ার ইকুয়াল টু i ইকুয়াল টু du হোল স্কয়ার প্লাস 2f du dv প্লাস g dv স্কয়ার হয়, তাহলে তাকে সংজ্ঞায়িত করতে বলছে এবং EFG এর মানগুলো কি সেগুলো বের করতে বলছে। তারপর আর বলছে শো দ্যাট EG মাইনাস এফ স্কয়ার ইজ গ্রেটার দ্যান হবে 0। আরও দেখাইতে বলছে EG মাইনাস এফ এর হোল স্কয়ার হচ্ছে 0 থেকে বড়। অ্যান্ড show also that the surface area on x equal to x u comma b may be written এটা যে সারফেসের এরিয়া মানে সারফেসের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা হবে এইটা। আর হেন্স ফাইন্ড দ্য total surface area of the torus x equal to b cos u plus a cos u sin b, b sin u plus a sin u sin b, a cos b, where 0 is less than equal u is less than equal 2 pi, comma 0 is less than equal v is less than equal 2 pi। এটা আবার আমাদের টোরাসের একটা সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা প্রথম পার্টটা করি। প্রথম পার্টটা হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম বের করব। তাহলে আমাদের দেওয়া আছে কি, গিভেন দেওয়া আছে x ইকুয়াল টু এক্স ইউ কমা ভি, x ইকুয়াল টু এক্স ইউ কমা বি, একটা বক্রতল দেওয়া আছে x ইকুয়াল টু এক্স ইউ কমা বি। এখন এটাকে যদি আমরা dx করি তাহলে এ পাশে হবে পার্শিয়াল ডেরিভেটিভ, পার্শিয়াল, তাহলে dx বাই du হচ্ছে db প্লাস dx কে যদি ডেল ভি কে করি তাহলে হবে dv, ডেল এক্স বাই ডেল ভি ইকুয়াল টু dv। এখন আমরা এখানে ধরে নিব ডেল এক্স বাই ডেল ভি কে ধরবো এক্স ইউ আর dv প্লাস ডেল এক্স বাই ডেল ভি কে ধরবো এক্স বি ডিভি। তাহলে আমাদের ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্মের জন্য আমরা জানি নাও dx ডট dx বের করব। dx ডট dx হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টালে বের করা। তাহলে dx হচ্ছে এক্স ইউ ডিভি, আচ্ছা এখানে du হবে এক্স ইউ ডিউ প্লাস এক্স বি ডিবি এক্স ইউ ডিউ প্লাস এক্স বি ডিবি। তাহলে এখানে যদি আমরা গুণ করি নর্মাল গুণ, তাহলে এক্স ইউ আর এক্স ইউ গুণ করলে এক্স ইউ ডিউর হোল স্কয়ার প্লাস এক্স ইউর সাথে এক্স বির গুণ করলে এক্স ইউ ডিবি প্লাস এটার সাথে এটা গুণ করলে এক্স ইউ এক্স বি ডিউ ডিবি প্লাস এক্স ইউ এক্স বি ডিভির হোল স্কয়ার। এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন দেখো এখান থেকে পাই এক্স ইউ ডট এক্স ইউ ডিউর হোল স্কয়ার প্লাস এটা যোগ করলে হচ্ছে 2 এক্স ইউ ডট এক্স বি ডিউ ডিভি প্লাস এক্স বি ডিভির হোল স্কয়ার, এক্স বি ডিভির হোল স্কয়ার। তাহলে এটাই হচ্ছে, এখানে আমরা ধরবো কি এটাকে লিখবো বড় হাতের ই আর এই dx কে লিখতে পারি ds এর হোল স্কয়ার বাম পাশে, ই ডিউর হোল স্কয়ার প্লাস 2f ডিউ ডিবি প্লাস এটা হচ্ছে g ডিভির হোল স্কয়ার। হোয়ার এখানে ই এর মানটা কি, ই এর মানটা হচ্ছে এক্স ইউ ডট এক্স ইউ আর এফ হচ্ছে কি এক্স ইউ ডট এক্স বি আর জি হচ্ছে এক্স বি ডট এক্স বি। তাহলে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের অ্যান্সার। তাহলে চলো সেকেন্ড পার্টের জন্য আমরা পাই, আমরা যদি এক্স ইউ ক্রস এক্স বি ডট এক্স ইউ ক্রস এক্স বি করি তাহলে একটা সূত্র লিখতে পারি এখান থেকে এক্স ইউ ডট এক্স ইউ এক্স বি ডট এক্স বি মাইনাস এক্স ইউ ডট এক্স বি ডট এক্স ইউ। এই সূত্রটা হচ্ছে এরকম, যদি সূত্রটাকে আমরা লিখি
তাহলে এ ক্রস বি ডট সি ক্রস ডি, তাহলে এভাবে লিখতে পারি এ ডট সি বি ডট ডি মাইনাস এ ডট ডি বি ডট সি। এইভাবে এই সূত্রের মতো করে আমরা এই সূত্রটা লেখা হয়েছে। তাহলে দেখো এটাকে কি ধরছিলাম ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্মে, এটা ছিল আমাদের ই আর এটা ছিল আমাদের জি মাইনাস এটা কি আমাদের এফ, এটাও কি আমাদের এফ। তাহলে লিখতে পারি ইজি মাইনাস এফ স্কোয়ার, ইজি মাইনাস কি হচ্ছে এফ স্কোয়ার। এখন সিন্স যে এটা যে আমাদের লিখছিলাম এক্স ইউ ক্রস এক্স বি এটা হচ্ছে 0 থেকে বড় হবে, এটা কি এইটা হচ্ছে 0 থেকে বড়, এটা আমরা জানি। তাহলে এইটা করে তোমরা এটা পাইছি, তাহলে আমরা বলতে পারি ইজি মাইনাস এফ স্কোয়ারও 0 থেকে বড়, এটাও আমাদের 0 থেকে বড়। হোয়ার ই ইজ গ্রেটার দ্যান 0, জি ইজ গ্রেটার দ্যান 0। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের অ্যান্সার। তাহলে চলো আমরা থার্ড পার্ট করব। থার্ড পার্টে আমাদের কি চাইছিল, আমাদের এরিয়া বের করতে বলছিল, ক্ষেত্রফল বের করতে বলছিল। তাহলে আমরা ক্ষেত্রফল জানি কি, উই নো ডিএ ইকুয়াল টু আমরা জানি ডিএ ইকুয়াল টু এক্স ইউ ডিইউ ক্রস এক্স ইউ ডিভি, এটা আমরা জানি ক্ষেত্রফল সমান সমান। তাহলে দেখো এখান থেকে যদি কি করতে পারি এক্স ইউ ক্রস এক্স বি, এটা হচ্ছে বি, আর আমাদের এই যে ডিইউ ডিভিটা বাইরে নিয়ে আসলাম এখান থেকে, আর এটাকে আমরা দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। নাও আমরা সেকেন্ড পার্ট থেকে কি পাইছিলাম, দেখো সেকেন্ড পার্ট থেকে পাইছিলাম হচ্ছে এই যে এটার গুণফল পাইছিলাম ইজি মাইনাস এফ স্কোয়ার। তাহলে এটা লিখি এক্স ইউ ক্রস এক্স বি ডট এক্স ইউ ক্রস এক্স বি ইকুয়াল টু ইজি মাইনাস এফ স্কোয়ার, ইজি মাইনাস হচ্ছে এফ স্কোয়ার। তাহলে দেখো এইটা আর এটা তো সেম, তাহলে এটাকে লিখতে পারি কি এক্স ইউ ক্রস এক্স বির হোল স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি ইজি মাইনাস এফ স্কোয়ার। এটাকে যদি আমরা ডট গুণ করি তাহলে এটার হোল স্কোয়ার পাই, এটার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে স্কোয়ারটা যদি ওপাশে যায় তাহলে রুট হবে এক্স ইউ ক্রস এক্স বি ইকুয়াল টু রুট ওভার ইজি মাইনাস এফ স্কোয়ার, ইজি মাইনাস এফ স্কোয়ার। তাহলে নাও ফ্রম 1 1 নাম্বার থেকে আমরা কি পাই ডিএ ইকুয়াল টু আমরা পাচ্ছি রুট ওভার ইজি মাইনাস এফ স্কোয়ার ডিইউ ডিভি। আর যদি ইন্টিগ্রেশন আনি ডিএ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ইজি মাইনাস এফ স্কোয়ার ডিইউ ডিভি। তাহলে এটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা লিখতে পারি, এটাকে লেখা যায় ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন রুট ওভার ইজি মাইনাস এফ স্কোয়ার ডিইউ ডিভি। তাহলে আমাদের সেকেন্ড পার্টের অ্যান্সার এখানেই শেষ। এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ফোর্থ পার্ট, চতুর্থ পার্টে আমাদের টোরাসের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে গিভেন এক্স ইকুয়াল টু দেওয়া আছে বি কজ ইউ প্লাস এ কজ ইউ সাইন বি, বি সাইন ইউ প্লাস এ সাইন ইউ সাইন বি, এ কস বি। এখানকে যদি এক্স কে ইউ সাপেক্ষে একবার ডিফারেন্সিয়াল করি তাহলে পাবো মাইনাস বি সাইন ইউ মাইনাস এখানে কজ ইউকে করলে হবে এ সাইন ইউ, মাইনাস হবে সেজন্য মাইনাস হয়ে গেল সাইন বি, আর বি ইউকে করলে হচ্ছে কজ ইউ প্লাস এ সাইন ইউকে করলে হবে এ কজ ইউ সাইন বি, আর এ কজ বিকে করলে হবে 0 কারণ এখানে ইউ নাই। তারপরে এক্স ভি, এক্সকে যদি আমরা ভি সাপেক্ষে করি তাহলে দেখো এখানে হবে
এটা করলে হচ্ছে 0 0, আর এখানে করলে হবে a cos u, sin b কে করলে হচ্ছে cos u, cos b, sin b কে করলে হচ্ছে cos b। আর এটাকে যদি আমরা করি v সাপেক্ষে 0 পাবো, এখানে করলে পাবো হচ্ছে a sin u থাকবে, cos b পাবো। আর এটাকে যদি করি হচ্ছে a sin b, মাইনাস আসবে একটা। এখন আমরা ই বের করব। তাহলে ই বের করতে হলে আমাদের কি করতে হবে, xu ডট xu কে xu সাপেক্ষে ডট করব, এটাকে এটার সাপেক্ষে ডট করলে কি পাবো দেখো, তাহলে পাবো মাইনাস বি সাইন ইউ মাইনাস এ সাইন, এখানে ইউ, এ সাইন ইউ সাইন বির হোল স্কোয়ার প্লাস বি কস ইউ প্লাস এ কস ইউ সাইন বির হোল স্কোয়ার প্লাস 0 কে করলে 0 স্কোয়ার মানে 0। এখন যদি এটাকে সূত্রে ভাঙাই ফেলি তাহলে কি লিখতে পারি, তাহলে লিখতে পারি বি স্কোয়ার সাইন স্কোয়ার ইউ প্লাস 2ab সাইন স্কোয়ার ইউ সাইন বি প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ইউ সাইন স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার ইউ। আর এটাকে যদি ভাঙাই প্লাস 2ab বি স্কোয়ার কজ স্কোয়ার ইউ প্লাস 2ab কজ স্কোয়ার ইউ সাইন বি প্লাস এ স্কোয়ার কজ স্কোয়ার ইউ সাইন স্কোয়ার বি। এটাকে লিখছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এটাকেও এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার ক্ষেত্রে আমরা কী করছি, একটা মাইনাস যদি কমন নিয়ে নিতে পারি, সেই মাইনাসটা কমন নিয়ে উপরের সাথে রুটে চলে গেছে, তার জন্য এখানে সবগুলো প্লাসের সূত্র পড়ছে। এখন দেখো এখান থেকে কি করতে পারি, এইটা আর বি স্কোয়ার কজ ইউ, এখান থেকে আমরা বি স্কোয়ার কমন নিতে পারি। বি স্কোয়ার কমন নিলে হবে সাইন স্কোয়ার ইউ প্লাস বি স্কোয়ার গেলে হবে কজ স্কোয়ার ইউ প্লাস এটা আর এইটা থেকে আমরা কমন নিতে পারি, এটা থেকে কমন যাবে হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার ইউ, এ স্কোয়ার সাইন স্কোয়ার ইউকে কমন নিলে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার বি, এ স্কোয়ার সাইন স্কোয়ার বি কমন যাবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার বি কমন যাবে, তাহলে থাকবে সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউ, আর প্লাস এইটা থেকে আর এইটা থেকে কমন যাবে 2ab সাইন বি, তাহলে থাকে সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউ, সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউ। তাহলে দেখো এটার মান হচ্ছে 1, সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউর মান হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার বি প্লাস 2ab সাইন বি, 2ab সাইন বি। তো এইটাকে আবার সূত্র লিখতে পারি হচ্ছে বি প্লাস এ সাইন বির হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ই এর মান পাইলাম। আর জি করতে পারি xb ডট xb, তাহলে xb আর ডট xb যদি করি তাহলে দেখো এখানে হবে কি এ স্কোয়ার কজ স্কোয়ার ইউ কজ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ইউ কজ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার বি। তাহলে দেখো এখান থেকে আমরা কমন নিতে পারি, এখান থেকে কমন নিতে পারি কি, এই দুটো থেকে কমন যায় হচ্ছে এ স্কোয়ার কজ স্কোয়ার ভি কমন যায়, এ স্কোয়ার কজ স্কোয়ার ভি কমন গেলে থাকলে কজ স্কোয়ার ইউ প্লাস সাইন স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার বি। তাহলে এখান থেকে মান পাচ্ছে, এটার মান হচ্ছে 1, এ স্কোয়ার কজ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার বি। এখান থেকে আবার এ স্কোয়ারটা কমন নিতে পারি, তাহলে হচ্ছে কজ স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি, তাহলে হচ্ছে এ স্কোয়ার, মানটা পেলাম এ স্কোয়ার। এবার এফ হচ্ছে xu ডট xb, xu-কে xb সাপেক্ষে গুণ করলে তাহলে পাবো হচ্ছে মাইনাস এ বি সাইন ইউ কজ বি মাইনাস এ স্কোয়ার সাইন ইউ কজ ইউ সাইন বি কজ বি
প্লাস এ বি সাইন ইউ কস বি প্লাস এ স্কোয়ার সাইন ইউ কস ইউ সাইন বি কস বি প্লাস 0। এটা হচ্ছে এক্স ইউর সাথে এক্স বিকে আমরা ডট গুণন করে এটা পাই। তাহলে দেখো এ বির সাথে এই রাশি, এটার সাথে এই রাশি কাটা, তাহলে পাচ্ছি 0। তাহলে চলো, তাহলে আমরা যদি বের করি ইজি মাইনাস এফ স্কোয়ার বের করি, তাহলে ইর মান কি ছিল? ই ছিল আমাদের বি প্লাস এ সাইন বির হোল স্কোয়ার, আর জি হচ্ছে আমাদের এ স্কোয়ার, আর এফ হচ্ছে এফ এর মান হচ্ছে 0। তাহলে এই মানটা পাবো এ স্কোয়ার বি প্লাস এ সাইন বির হোল স্কোয়ার। এটাকে যদি আমরা রুট করি তাহলে ইজি মাইনাস এফ স্কোয়ার ইকুয়াল টু হবে রুট করলে এ স্কোয়ার ইন্টু বি প্লাস এ সাইন বির হোল স্কোয়ার। তাহলে মান পাবো এ ইন্টু বি প্লাস এ সাইন বি ইন্টু এ প্লাস সাইন বি। তাহলে দেখো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন রুট ওভার ইজি মাইনাস এফ স্কোয়ার ডিউ ডিভি, আর আমাদের দুইটা সীমা দেওয়া ছিল। তাহলে আমরা চলো মানগুলো বসায় দিই। প্রথমে বসাবো কি 0 থেকে 2 পাই, আবারও 0 থেকে 2 পাই, আর আমাদের এ রুট ওভার ইজি মাইনাস এফ স্কোয়ারের মান আসছে কি এ ইন্টু বি প্লাস এ সাইন বি, এটার আর ডি ইউ ডিভি। দেখো এখানে কোনো ইউ নেই, যদি ইউ সাপেক্ষে প্রথমে করি তাহলে ইন্টিগ্রেশন 2 পাই থাকলো এ বি প্লাস এ সাইন বি হবে, আর ইউ সাপেক্ষে ডিউকে করলে হচ্ছে যাইয়া ডিউকে করলে পাবো হচ্ছে কি ইউ 0 থেকে 2 পাই ডিবি বি প্লাস এ সাইন পাই। এখানে মান বসাইলে হবে 2 পাই মাইনাস 0 আর ডিবি থেকে গেল। এখন এই 2 পাইকে যদি বাইরে নিয়ে আসি 2 পাই এ বাহিরে আসলো, আর 0 থেকে 2 পাই বি প্লাস এ সাইনটাকে যদি করি তাহলে কি পাবো দেখো 2 পাই এ, এখন বিকে করলে হচ্ছে বি থাকলো, আর ডিবিকে করলে হচ্ছে বি মাইনাস এ থাকলো, সাইনকে করলে হচ্ছে মাইনাস কস বি, আর এটার মান হচ্ছে 0 থেকে 2 পাই। এখন 2 পাই এ যদি মান বসাই বি ইন্টু 2 পাই মাইনাস এ কস 2 পাই প্লাস এ কস 0 তাহলে 2 পাই এ, আর এখানে থাকলে বি ইন্টু 2 পাই মাইনাস এটার মান হচ্ছে কি এ প্লাস এটার মান হচ্ছে এ। তাহলে দেখো এ আর এ কাটা যাবে, এখানে পাবো 2 গুণ করলে 4 পাই এ বি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।